গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হলো একটা স্পেশাল ডে, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। তার আগে বলি, আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, স্পেশাল ডে সেলিব্রেটের জন্য। তো চলো আমার সাথে, তখন দেখাচ্ছি। আর ভিডিওটা ফার্স্টে বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস নিশ্চয়ই করবে, ঠিক আছে? তো চলো দেখা যাক যে স্পেশাল ডেটা কি। আর আজকে হচ্ছে এটা আমার সাজুগুজু। এই যে আমরা এখন চললাম, এই পুরো ফুল প্যাক, সুন্দর সাজুগুজু যাই করি না কেন ফুল প্যাক হয়ে আমাদের বেরোতে হয়। কোথায় যাচ্ছি সেটা গিয়ে জায়গাতে বোঝাবো যে আমরা যাচ্ছিটা কোথায়, এত সকাল সকাল ঠান্ডার মধ্যে। তো এখন আমরা এই মাথায় চক হয়ে যাচ্ছিলাম। তো এইখানে এই চায়ের দোকানটাতে আমরা দাঁড়াই। সকাল সকাল ঠান্ডা লাগছে, তার জন্য আমি আর ও চা খাচ্ছে, ও ফোনে কন্টিনিউ ব্যস্ত। তো এই দাদার দোকানটা চায়ের, খুব টেস্টি চা বানায়, টেস্টি চা। আর দোকানের নাম হলো আমি চা খাবো, আমি চা খাবো। এখানে কি সুন্দর ওই চায়ের মাটির ভার দিয়ে এইটাকে বানিয়েছে। তারপরে এই সাইড থেকে, এটা খুব ছোট একটা দোকান ছিল, সেই থেকে একটা বড় দোকানটা হয়েছে। আর এখানে এত ভালো লাগে না, সুন্দর হাওয়া আসে, পুরো এই যে পুরো বিস্তৃত একটা জায়গা দেখা যায়। কি ভালো লাগছে, এখানেই থাকি। এরকম একটা জায়গায় এসে যদি তোমরা চা খাওয়ার মজা নিতে চাও সেটা ঠান্ডার সময়। জায়গাটা হলো আসানসোল থেকে আসার রাস্তায়, ব্রিজের নিচে, কোন ব্রিজটা বলে যেন আমি ঠিক জানি না। যাই হোক, এটা মাথায় চকের রাস্তা, একটুখানি জানি। আচ্ছা, সমস্ত মাটির ভারগুলো এখানে ফেলা হয়। যাই হোক, মাটির ভার তো কোনো প্রবলেম হয় না। कितने का आएगा? फूल नहीं चाहिए, फूल है। ओ अच्छा अच्छा अच्छा, तो बिना फूल का ही 100 रुपये। ठीक है दीजिए, कोई सा भी ले लो। सुनिए ना, ये आपके पास रख सकते हैं। এখানে আমরা জুতোটা খুলছি। আর ফাইনালি আমরা আসলে চলে এসেছি রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরে। শ্যাম মন্দির, এবার খাটুশ্যাম কি শ্যাম মন্দির তা জানি না, বাট এই যে মন্দিরটা। খাটুশ্যাম মন্দিরে কি সুন্দর মন্দিরটা, পুরো মন্দিরটাই হলো শ্বেত পাথর দিয়ে বানানো। পুরো মন্দিরটাই শ্বেত পাথর দিয়ে বানানো। এই মন্দিরে ঢোকার সাথে সাথে গার্ড আমাকে মানা করে দিল ফটো ভিডিও করার জন্য, কিন্তু তবুও আমি ভাবলাম চলো তোমাদের জন্য একটু লুকিয়ে না হয় ভিতরের ফটো ভিডিও নিয়েই নিই। তো জাস্ট এইটুখানি কি নিতে পেরেছি। তো আমাদের পুজো কমপ্লিট, আমাদের 8th অ্যানিভার্সারির পুজো হলো। আর ওই যে আমার বর। তো আমাদের 8th অ্যানিভার্সারির পুজো আজকে আমরা খাটুশ্যাম মন্দির রানীগঞ্জে এসে করলাম। উফ, আর গাইজ এর ফোন তো ভাই পাগল করে দেবে। সব থেকে খুব ভালো লাগলো যে পুরো মন্দিরটা শ্বেত পাথরের, আর যেখানে খাটুশ্যাম মন্দির মানে খাটুশ্যাম বসে আছে ওখানে পুরোটা রূপো দিয়ে তৈরি। যাই হোক, খুব সুন্দর, মানে ভিতরটাতে এতটা সুন্দর হবে আমি তো এক্সপেক্টই করিনি। পুরো মন্দিরের চারদিকটা, ভিতরটাতে ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। তাও আমি অল্প স্বল্প করেছি, বিকজ আমি তখন তো বুঝতে পারি না। আর এই যে মেন গেটটা, আর এই যে আমার ফুলের ডালা, পুজোর ডালা। তো গাইজ যে যেখানে আছো, যদি চাও এখানে এসে পুজো দিয়ে যেতে পারো, ঘুরে যেতে পারো, সুন্দর একটা জায়গা। চলো নামা যাক এবারে। পুজো হয়ে গেছে, সকালে সব কিছু হয়ে গেছে। মেন ব্যাপার হলো এবারে পেয়েছে খুব জোর খিদে, সকাল থেকে না খেয়েই করেছে। আচ্ছা, বাইরের থেকে এটা দেখিয়ে দিই, রেখে দিই ওখানে এখনো মতো। আচ্ছা ঠিক আছে, যাই জুতোটা পরে নি। এখানে রাত্রেবেলা নিশ্চয়ই আরো সুন্দর লাগে, পুরো লাইটিং করা আছে। এই যে পুরো মন্দিরটা, এই যে পুরো খাটুশ্যাম মন্দিরের বাইরের এন্ট্রেন্সটা,
বাইরের গেটটাও খুব সুন্দর বানানো, পুরোটাই শ্বেত পাথরে তৈরি। আর এই যে পুরো মন্দিরটা, এটা হচ্ছে মেন গেট। কি বিশাল গেট। তো যাই হোক, এখানে আমরা পুজো দিয়ে রেখেছি, এবার ওটাকে প্যাকিং করে নেবেন। তো আমার বরটা কই আছে, ওই যে ও এবার খাবার খাবে, ব্যাস আর কিচ্ছু না। খিদে মুখটা আমার বরে শুকিয়ে গেছে, দেখি আরে মা ছোট্ট হয়ে গেছে খিদেতে। আচ্ছা, মন্দিরের পাশেই এখানে এই, আচ্ছা এই সব কি ভেজ নাকি এগুলো খাবার? যাই হোক, এখানে সমস্ত খাবারটা ভেজই আছে। বেশ যা চাইবে, নাস্তা আছে নাস্তা, চাট আছে চাট, মিষ্টি সব কিছু আছে এখানে, কোল্ড ড্রিঙ্কসও আছে। যে যা চায় সেটা এসে এখানে আরামসে খেতে পারে। মিষ্টিটা দেবে না, না ঝাল দাও ঝাল দাও। কেন মিষ্টি দেবে না? মিষ্টি দাও। হ্যাঁ, যেটা যেরকম সেটা সেরকম খেতে। অল্প, একদম একটু একটু একটু। এটাই খাওয়ালো, এটা যেটা যেরকম সেটা সেরকম খাও। बहुत ठंडा। খেয়ে দেখো তো। কেমন, হেবি না? बिना प्याज रसुन की टेस्टी লাগছে খেতে। তো আমরা খাটুশ্যাম মন্দির থেকে ডাইরেক্ট চলে এলাম এই ম্যানুপিসির বাড়িতে। ম্যানুপিসির বাড়িতে, আর ম্যানুপিসি এখানে কি ছুলছে, ম্যানুপিসি এখানে আলু ছুলছে। আলু ছোট ছোট আলু সিদ্ধ, এগুলো কি দম করবে? ও, খেতে খুব ভালো লাগে। আর আমার বর ওখানে শুটকি মাছ খেতে বসে গেছে, শুটকি মাছ আর রুটি। ইস, এই তুমি আজকে আমাকে একটু হাম্পি খাবে না, ঠিক আছে? ঠিক আছে, গন্ধদার মুখ দিয়ে। মারে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। ইস, ডোন্ট টাচ মি টুডে। আরে যেমন পুচকিটা, পুচকিটা বসে বসে মোবাইলই দেখে যাচ্ছে। হ্যাঁ, শুধু মোবাইল দেখা হচ্ছে, মোবাইল। ও তাই, কি কি বলো আমি জানি না, বাট তাই। আপা, আচ্ছা, কি আপা জাপ্পা লাপ্পা করে বেড়াচ্ছে। এই তোর বে আপা আপা কি করছে? আপেল, আপেল। ও আপা দেখছো, আচ্ছা দেখো। তো এরপরে যাব বাড়ি, বাড়িতে গিয়ে আরো আমার কাকিদের বাড়ি আছে, তাদের বাড়িতে যাব দেখা করতে। আর যে লিনা একবার ঢুকছে একবার বেরোচ্ছে। আমি না এসে একটা আলু সিদ্ধ নুন দিয়ে খেলাম, ওইটা খেয়ে যেন কি শান্তি। খেয়েছি জানিস, ওই মন্দিরের পাশে একদম মন্দিরের মধ্যেই, এরিয়ার মধ্যেই চাটটাটের দোকান ছিল। হ্যাঁ, ওখানে পেঁয়াজ টিয়াজ ছাড়া বানিয়েছিল, কি টেস্টি বানিয়েছিল রে। পেঁয়াজ ছাড়া যে এত টেস্টি হয়, মানে চাটটা, চাট খেয়েছি, কি টেস্টি বানিয়েছিল, হেভি টেস্টি হয়েছিল। গুড ইভিনিং সবাইকে। আর আমি ঘরে চলে এসেছি আসানসোল থেকে অনেকক্ষণ আগে এসে খেয়ে দিয়ে। এই যে এখন আমি চিকেন বানাচ্ছি ফর ডিনার। রাত আমি আজকে খেয়েছি দুপুরে মাছের ঝোল, ভাত, আর ভাত তো অবশ্যই ভাত খাবো, আর বেগুন ভাজা, আর সাথে সামথিং কিছু একটা খেয়েছি, আমি যাতে ভুলে যাই কেন কি খেয়েছি, আমি সেটাই ভুলে গেছি দুপুরবেলা, মনে নেই। যাই হোক, কিছু একটা খেয়েছিলাম। তো চিকেনটা বানাচ্ছি, বানিয়ে তারপর আমরা যাব আমার দেওরের বাড়ি, ওখানেই রাত্রে খাওয়া দাওয়াটা করব। আচ্ছা, এখন এসছি এই যে আমার জায়ের বাড়ি, দেওরের বাড়ি। এরা কি করেছে শুধু দেখো গাইস, মানে এটা কি বলবো, সত্যি কথা, এটা মানে দারুণ জিনিস। কি সুন্দর এটা করেছে, ওমা এটার মধ্যে কি সুন্দর ইয়ে আছে, স্ট্যাচু আছে, হাম্পি খাচ্ছে দুজনে উপরে।
তাহলে তো এই যে একটা ট্রেন্ডিং ভিডিও আমরা করেছি, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এই যে গিফটটা কি সুন্দর, উপরে দেখাচ্ছে তো। এই যে এটা কে রে, এটা কে, এই মেয়েটা কে? আমরা এখন বসে আদর বাদুর চালতা বাদুর শুনছি। তো যাই হোক, এখন আমরা করব ডিনার। ডিনারে আছে চিকেন অ্যান্ড রুটি, ঠিক আছে? যেটা আর এরাও ভিডিও করে বেড়াচ্ছে আমার ফোনে। বনুকে একটা দে, বনুকে একটা দে বাবা। দেবো? থ্যাংক ইউ। তো আজকের এই আমার দিনে, মানে আমার আর আমার হাজবেন্ডের এই স্পেশাল ডের এই অ্যানিভার্সারির এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা করব কোনো স্পেশাল ডের ভিডিওতে, ব্লগে। খুব তাড়াতাড়ি একটা ইনফরমেটিভ ব্লগ আসতে চলেছে, সেটাও দেখবে। তাই টাটা, বাই বাই, দেখা করছি নেক্সট ভিডিওতে।